ঘোষণা ছিল নভেম্বরের মধ্যে কাঁচা বাজার থেকে পলিথিন বন্ধ হবে, কিন্তু বাস্তবায়ন না হওয়ায় এবার বলা হচ্ছে মার্চ এপ্রিলের মধ্যে সারা দেশে পলিথিনের শপিং ব্যাগের ব্যবহার বন্ধ করতে চায় সরকার। সেই লক্ষ্যে কাঁচা বাজার থেকে শুরু করে কারখানা পর্যায়ে অভিযান এবং মনিটরিং করছে পরিবেশ অধিদপ্তর। শনিবার সকালে রাজধানীর কয়েকটি বাজারে অভিযান করে পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বলেন একথা। পলিথিনের ব্যবহার পুরোপুরি বন্ধে অভিযান চলমান থাকবে বলে জানান তিনি। আরও জানাচ্ছেন সাজিদ সরকার। গেল বছরের 1 নভেম্বর থেকে সারা দেশের কাঁচা বাজারগুলোতে অবৈধ পলিথিনের ব্যবহার বন্ধের নির্দেশনা দেয় পরিবেশ অধিদপ্তর। কিন্তু 2 মাস পেরোলেও বাজারের চিত্র পরিবর্তন হয়নি। শনিবার সকালে রাজধানীর হাতিরপুল বাজারে গিয়ে এমনটাই দেখা যায়। কিছুক্ষণ পরই আসে পরিবেশ অধিদপ্তরের একটি মনিটরিং টিম, যার নেতৃত্বে ছিলেন পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। 2-1 ব্যবসায়ী পলিথিনের বিকল্প ব্যাগ ব্যবহার করলেও অনেকের কাছেই পাওয়া যায় পলিথিনের ব্যাগ। তাদেরকে প্রাথমিকভাবে সতর্ক করে পরবর্তীতে আরও কঠোর হওয়ার ঘোষণা দেয়া হয়। আভিযানিক দল পলাশী বাজারে গিয়েও একই চিত্র দেখতে পান। কড়া ভাষায় এটির ব্যবহার বন্ধের নির্দেশনা দেন। বলেন আগামীতেও একই অপরাধ করলে নেওয়া হবে ব্যবস্থা। আর কত মাস গেলে নিষেধাজ্ঞা বাস্তবায়ন হবে, এমন প্রশ্নের জবাবে টিমের প্রধান জানান মার্চ এপ্রিলের মধ্যেই সারা দেশ থেকে পলিথিনের ব্যবহার বন্ধ হবে। একবার লেটেস্ট আমাদের যেটি তথ্য, 216টি মোবাইল কোড হয়েছে, 438টি প্রতিষ্ঠানকে আমরা জরিমানা করেছি। 28 লক্ষ টাকার মতো জরিমানা, 28,73,000, আর এবং প্রায় 60,000 কেজি পলিথিন আমরা জব্দ করেছি। আমাদের অবজেক্টিভ একটা আছে, সেটি মার্চের ভিতরে, এপ্রিলের মধ্যে, এর মধ্যে 2-3 মাসের মধ্যেই আমরা একেবারে আমাদের সাফল্যজনক অবস্থানে পৌঁছাতে চাই। তবে ক্রেতা বিক্রেতার দাবি, বিকল্প ব্যবস্থা না করে বাজার থেকে পলিথিন তুলে নিলে বিপাকে পড়বেন তারা। কাস্টমার যদি ব্যাগ আনতো, সব যদি ডালা দিতাম, আবার করবে চেষ্টা দিতে, রাগারাগি করবো। আপনার এই যে খুচরা বাজারে এসে এখানে তো 1-2 দিন অভিযান করলেন, আবার ঠিক ওই কারখানা চালু থাকলো। মূল গাঁটি শেষ করে দিতে হবে। মূলধন, এটা গাছের গোড়া যখন কেটে দেয়, ঢালের কোনো চিহ্ন থাকে না। একই সাথে উৎপাদন পর্যায়ে পলিথিন বন্ধ না করলে এসব অভিযানকে ব্যর্থ বলে উল্লেখ করেছেন কাঁচা বাজারের ব্যবসায়ীরা। সাজিদ সরকার, 71, ঢাকা।